রাজধানীর আজিমপুরে এক বাসায় ডাকাতির পর অপহৃত শিশু ফারজানা আক্তারকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব। এ সময় মোহাম্মদপুরে আদাবর এলাকা থেকে অপহরণকারী ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত ২ সপ্তাহ ধরে শিশুটি ও তার পরিবারকে নজরদারিতে রেখেছিল অপহরণকারীরা। এক পর্যায়ে তার সাথে সুসম্পর্ক গড়ে তোলে শাপলা। সেই সুবাদেই ভুয়া কাগজপত্র দিয়ে সাবলেট হিসেবে ঘর ভাড়া নেয়। সুযোগ বুঝে বৃহস্পতিবার মধ্যরাতে বাসার সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার এবং ৮ মাসের শিশু ফারজানাকে অপহরণ করে তারা। অপহরণকারীদের বাকি সদস্যরা হলেন সুমন, হাসান ও রায়হান। এদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় র্যাব। বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটি অ্যাডভান্স হিসেবে ২০০০ টাকা দেন এবং তাদের ২ রুমের বাসায় একটি বাসায় তিনি ৮,০০০ টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হন। অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী ৩ জন, তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে ৩ জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং ভিকটিমের মায়ের কাছ থেকে এই ৮ বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকেও একটি স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসে।